বস্তুবাদীরা মানে ম্যাটেরিয়ালিস্টরা দাবি করে আমরা ল্যাবে কেমিক্যাল দিয়ে প্রাণ বানাবো। সূরা আল হাজ্জে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র মানব জাতি ও তাদের মিথ্যা উপাস্যদের চ্যালেঞ্জ করেছেন একটি প্রাণী সৃষ্টির কথা বলে। প্রাণীটি কি? অপশনস: ক একটি পিপিলিকা, খ একটি মাকড়সা, গ একটি মশা, ঘ একটি মাছি। তারা বলছে যে তারা ল্যাবে কেমিক্যাল দিয়ে প্রাণ বানাবে। আল্লাহ তাআলা বলছেন পারলে এরকম একটা প্রাণ বানিয়ে নিয়ে আসো, অথবা এগুলোকে তোমরা বানাচ্ছ কিনা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাজ্জের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু। তো আলহামদুলিল্লাহ, এই আয়াতের উপর ভিত্তি করে আমি উত্তর হিসেবে বেছে নিতে চাই ঘ একটি মাছি বা যুবাব। যুবাব বা একটি মাছি আপনি বলেছেন সূরাতুল হাজ্জের শেষের দিকের এই আয়াতটি নিয়ে। আয়াতটি আপনি তেলাওয়াত করলেন, যেটি তার অর্থ কি? ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহ ব্যতীত অন্যকে উপাস্য হিসেবে গ্রহণ করে বা আহ্বান করে, লা ইয়াখলুকু যুবাবা, তারা একটা মাছিও সৃষ্টি করতে সক্ষম নয়, ওয়ালাউ ইজতামাউ লাহু, যদিও তারা সকলে একত্রিত হয়। তারা সবাই মিলে চাইলেও তারা একটা মাছি তৈরি করতে পারবে না। তোমরা যাদেরকে ডাকো উপাস্যরূপে আল্লাহকে বাদ দিয়ে, তাদের সবাইকে একত্রিত করলে তারা একটা মাছিও তৈরি করতে পারবে না। শুধু তাই না, ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন, যদি এই মাছি তাদের কাছ থেকে কোনো একটা জিনিস নিয়ে যায়, সেটা তারা তার কাছ থেকে উদ্ধারও করতে পারবে না। দাউফাত তালিবু ওয়াল মাতলুব, দাউফাত তালিবু ওয়াল মাতলুব, অতএব তোমরা যারা তার কাছে চাও তোমরাও দুর্বল, যাদের কাছে চাও তারাও দুর্বল। কিন্তু তোমরা আল্লাহকে বাদ দিয়ে কার কাছে তোমরা যাচ্ছ, যিনি সব কিছুর অসীম ক্ষমতাধর, আল আজিজ আল মুক্তাদির, যিনি সব কিছুর ক্ষমতাধর, তাকে বাদ দিয়ে তোমরা কোথায় যাচ্ছ? ম্যাটেরিয়ালিস্ট বা বস্তুবাদীদের এই দাবিটি কতটা মিথ্যা সেটি আমরা দেখতে পারি। ম্যাটেরিয়ালিস্ট বস্তুবাদীরা কি আজ পর্যন্ত একটা মাছি তৈরি করেছে? একটা মশা, মানে যেগুলোকে তারা মনে করে এগুলো কেন তৈরি করা হয়েছে, সেরকম একটা মাছিও তো তারা তৈরি করতে পারে না। আপনি বলেছেন ঘ আনসার, কোরআনের রেফারেন্স আপনি দিয়েছেন এবং আমাদের সিস্টেম বলছে আপনার উত্তরটি যথাযথ হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যাব নেক্সট সেগমেন্টে, যাচ্ছি প্রশ্নে। আজকাল আমরা সম্পদ কমে যাওয়ার ভয়ে দান সাদাকা করতেই চাই না। সূরা আল বাকারার 261 নম্বর আয়াতে আল্লাহর পথে ব্যয়ের উপমা দিতে গিয়ে একটি দানা কয়েক শত গুণ বেশি উৎপন্ন হওয়ার কথা বলা হয়েছে। তার পরিমাণ কি? অপশনস: ক 3টি, খ 700 গুণ, গ 10টি, ঘ 1টি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমত একটি দানাকে 7টি দানার সাথে এবং প্রত্যেকটি দানায় 700 গুণ বাড়িয়ে দিয়েছেন। তো এই আয়াতের ভিত্তিতে আলহামদুলিল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিতে চাই খ 700 গুণ। আল্লাহর রাস্তায় কেউ যদি এক দান করে, তাহলে তার বিনিময়ে তিনি প্রথমে 7, তারপরে প্রতি 7-এ আবার 100, অর্থাৎ 700 গুণ বলেছেন। আবার এরপরে বলেছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, কারো কারো জন্য আল্লাহ তাআলা 700 গুণে সন্তুষ্ট থাকেন না, তার চেয়ে আর অনেক বেশি গুণ বাড়িয়ে দেন। আল্লাহ রাস্তায় দানের ভয়ে লোকেরা সাদাকা করতে চায় না, তাদের সম্পদ কমে যাবে এই ভয়ে, কিন্তু আল্লাহ তাআলা 700 গুণ বাড়িয়ে দেন আপনি বলেছেন, এবং উত্তরটি যথাযথ ছিল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, বিউটিফুল। আপনি খুব সলিড পয়েন্ট নিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন। আমরা যাচ্ছি সেগমেন্ট 3-তে। এখানে আমরা শানে নুজুল জিজ্ঞেস করবো আপনাকে কোরআনের সূরা বা আয়াত সংক্রান্ত, এবং আপনি পাবেন 3 মিনিট সময়।
যাচ্ছি প্রশ্নে। মদিনায় কিবলা পরিবর্তনের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আকাশের দিকে তাকিয়ে নির্দেশের অপেক্ষা করছিলেন। অবশেষে কাবার দিকে মুখ ফেরানোর নির্দেশ আসলো কোন সূরায়? অপশনস: ক সূরা আলে ইমরান, খ সূরা বাকারা, গ সূরাতুল হজ, ঘ সূরা মাইদা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন, সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা। তার একটু পরে গিয়ে বলেছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। তো এই আয়াতের ভিত্তিতে আমি উত্তর হিসেবে বেছে নিতে চাই খ সূরা বাকারা। সূরা বাকারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আকাশের দিকে তাকাচ্ছিলেন। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। কিবলা পরিবর্তনের সকল আয়াত সূরা বাকারায় রয়েছে, এন্ড ইউ হ্যাভ চোজেন দি রাইট অপশন, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার লাস্ট সেগমেন্টে যাচ্ছি, র্যাপিড সেকশন, যেখানে আমরা আপনাকে 5টি প্রশ্ন করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যাচ্ছি প্রশ্নে। সত্যের ডাক শুনে অবাধ্যরা কোন অজুহাতে পূর্বপুরুষদের অন্ধ অনুকরণকে শ্রেষ্ঠ মনে করেছিল? অপশনস: ক পিতৃপুরুষের প্রথা, খ রাসূলের সাধারণত্ব, গ আত্মনির্ভরশীলতার বড়াই, ঘ আনুগত্যের ভয়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা। এই আয়াতের ভিত্তিতে আমি উত্তর হিসেবে বেছে নিতে চাই ক পিতৃপুরুষের প্রথা। পিতৃপুরুষের প্রথা ইজ দ্য রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। শ্রেষ্ঠত্বের বড়াই করে দরিদ্রকে তুচ্ছকারী হুমায়ুন কবির এর মাঝে ইবলিসের কোন গুণটি প্রকাশ পেয়েছে? আসুন আমরা অপশন দেখি। ক সম্পদ লিপ্সা, খ মিথ্যাচার, গ বর্ণবাদী অহংকার, ঘ কার্পণ্য। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিতে চাই গ বর্ণবাদী অহংকার। বর্ণবাদী অহংকার, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। মুসা আলাইহিস সালামকে বনী ইসরাইলের চেতনা জাগাতে কোন বিষয়টি স্মরণ করানোর নির্দেশ দেওয়া হয়েছিল? অপশনস: ক অলৌকিক মুজিজা, খ আল্লাহর বড়ত্ব, গ আল্লাহর দিনসমূহ, ঘ মিশরের ঐশ্বর্য। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিতে চাই খ আল্লাহর বড়ত্ব। আল্লাহর বড়ত্ব। আর আল্লাহ তাআলা বলেছেন, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। আল্লাহর দিনগুলো। আমরা এই উত্তরটি নিতে পারলাম না, রং আনসার। আলহামদুলিল্লাহ। Most probably this is the first time you have given a wrong answer. Next question. কোরআনে কোন নবীকে তার অটল বিশ্বাসের জন্য প্রতিশ্রুতির ক্ষেত্রে সত্যবাদী খেতাব দেয়া হয়েছে? অপশনস: ক ইসমাইল আলাইহিস সালাম, খ মুসা আলাইহিস সালাম, গ ঈসা আলাইহিস সালাম, ঘ নূহ আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিতে চাই ক ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। স্পষ্ট সত্য দেখার পরও কেউ তা গ্রহণ করে না, কোরআনের মতে এর মূল কারণ কি? ক সন্দেহ, খ অহংকার, গ ভয়, ঘ অজ্ঞতা। আমি উত্তর হিসেবে বেছে নিতে চাই খ অহংকার। অহংকারের কারণেই মূলত মানুষ স্পষ্ট সত্য দেখার পরেও তা গ্রহণ করে না। কোরআনে বারবার সে কথা বলা হয়েছে। আনসার ইজ রাইট। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহ ফিক।